আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমেরিকা থেকে আসার পরেই দাওয়াতের ধুম পড়েছে। আসলে সামারে তো দাওয়াতের উপরেই থাকা হয়। আমি যেহেতু আমেরিকায় ছিলাম তো অনেক কিছু মিস করেছি। আর আজকে যাচ্ছি ওয়ালিমাতে, বিয়ে, মেহেদি সবকিছুই মিস করেছি। আসলে মাত্র তো আসলাম ২৭ তারিখে। আর এটা মনে হয় এর ৪ দিন পরেই ছিল যে ভর্তা পার্টির ব্লগটা গতকাল শেয়ার করেছিলাম। এর ঠিক পরের দিনই ছিল আবার ওয়ালিমা। তো উঠাউঠি দাওয়াত। আসলে ঘুমও তো ঠিকমতো হয়নি আজকে। এত বেশি শরীর খারাপ লাগছিল। বাট কিছু করার নেই, পরিবারের বিয়ে, যেতে হবে। অসুস্থ থাকেন আর মন খারাপ থাকেন, ঘরে বসে থাকলে তো আসলে কোনো কিছুরই সলিউশন হয় না। তার থেকে বাইরে গেলে মনে হয় একটু বেটার ফিল করা যায়। তো যাই হোক, আমরা রওনা দিয়ে দিয়েছি। তো বিয়েটা ছিল আমার দেবরের। আর আজকে ওয়ালিমাতে যাচ্ছি। বিয়ে তো মিস করে ফেলেছি। আর এটা খুবই সুন্দর একটা এরিয়ার মধ্যে হয়েছিল, O2 তে। ইন্টারকন্টিনেন্টাল বলে যে হলটা ছিল সেটার মধ্যে। তো এখানে বেশ কয়েকটা কার পার্ক ছিল। তো আমরা একদম নিয়ারেস্ট যেটা মানে পেয়েছি সেটার মধ্যে রেখেছিলাম কার পার্ক 1 এ মনে হয়। তারপরেও দেখাচ্ছিল এখান থেকে ৯ মিনিটের মতো হাঁটতে হবে ভেন্যুতে যাওয়ার জন্য। আসলে শরীর ভালো না লাগলে কিছু ভালো লাগে না। তো ঐদিন আমি রেডি করে হয়েছি, মেকআপ করেছি সব ঠিকঠাক মতোই। বাট কেন যেন মনে হচ্ছিল যে আমি কি কোথায় লাগিয়েছি আমি নিজেও জানি না। তার উপরে এত বাতাস ছিল, বাতাসে মনে হচ্ছিল চুল-টুল সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তো আমি চুল যেরকম সেট করে এসেছিলাম ভেন্যুতে যাওয়ার আগেই সব একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো বিয়ের থিম ছিল ছেলেরা মনে হয় গ্রে পরার জন্য, আর মেয়েদেরকে বলা হয়েছে ব্লু, পাউডার ব্লু বা লাইট ব্লু কালারের মধ্যে আরকি থাকার জন্য। তো এটা আমার নতুনই কেনা হয়েছে, পরা হয়নি আজকে ড্রেসটা। তো আমি এটাই পরে ফেলেছি। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে ড্রেসটা কোথা থেকে নেয়া। তো এটা গ্রিন স্ট্রিট থেকে নিয়েছিলাম, সিল্ক যে শপটা আছে ওইখান থেকে। মা-বাবা, নাজিয়া আপারা সবাই আমরা একই টাইমে রওনা দিয়েছি। আর ৫-৬ মিনিট এদিক-সেদিক করে আরকি সবাই আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। তো এই তো আমরা এখন এসে এখানে ওয়েট করছি। আর পরে আরকি আমরা হলের মধ্যে যাবো। আর আমার বাবা দুজন আজকে সেম পড়েছে। মাশাআল্লাহ, ওদেরকে অনেক বেশি কিউট লাগছিল। এই বিয়েতে আসলে আসায় ভালো হয়েছে। কারণ আমাদের অনেক আত্মীয়স্বজন বাংলাদেশ থেকে, কানাডা থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছেন শুধু বিয়েতে অ্যাটেন্ড করার জন্য। তো আসলে সবাইকে তো আর ওইভাবে গিয়ে মিট করা সম্ভব হবে না, বা সবাই শর্ট টাইমের জন্য এসেছেন। তো এখানে আসায় সবার সাথে দেখা হয়ে গেছে। আমার তো মনে হচ্ছিল যে আমি বসেই ঘুমিয়ে যাবো এরকম। আর আমার ইজান বাবাও আজকে অনেক বেশি ক্র্যাঙ্কি। আসলে আমাদের তো জেট ল্যাগ ছাড়ছে না। আর বিয়েতে অনেক মানুষ ছিলেন, প্রায় ১০০০-এরও উপরে হবে। আর অনেক সুনামধন্য মানুষরাও অ্যাটেন্ড করেছিলেন বিয়ের মধ্যে। তার মধ্যে আমাদের তারেক জিয়াও ছিলেন চিফ গেস্ট।
ইজান আর দিনের ঝগড়া শুরু হয়ে গেছে আইপ্যাড নিয়ে। আসলে ড্রেস আপ করে বাচ্চা-কাচ্চা নিয়ে বিয়ে খেতে যাওয়া আমার কাছে অনেক বেশি টাফ মনে হয়। আপনারা খেয়াল করবেন যখনই মায়েরা আমরা একটু শাড়ি-টাড়ি বা রেডি-সেডি হয়ে বিয়ে খেতে যাই, বাচ্চাদের ডিউটিটা কিন্তু বাবারাই দিয়ে থাকেন। তো ইসান কিন্তু ঘুমিয়ে গেছে। আসলে জেট ল্যাগ ছাড়ছে না। আর ও মানে এত টায়ার্ড, এত ভিড় বা এত নয়েজের মাঝখানেও বেচারাটা ঘুমিয়ে গেছে। Ladies and gentlemen, will you please stand for the bride and groom, Anisa Chowdhury and Raid Kandakar. Very special performance for you on stage right now. Please welcome our wonderful dancers. তো পুরা খাওয়ার টাইমে ইসানটা ঘুমিয়েছিল। তো এখন আবার ঘুম থেকে উঠেছে। ওর একটা পাওয়ার ন্যাপ হয়ে গেছে। আর বাইরে কিছু ফটো বুথ ছিল। তো আমরা একটু পিকচার উঠিয়ে পরে আর বেশি সময় আসলে বসা হয়নি। আমাদের সবারই টায়ার্ড লাগছিল। তো পরে বাসায় চলে এসেছি। বাট বিয়েতে গিয়ে অনেক ভালো লেগেছে। যেহেতু দেশ-বিদেশের অনেকের সাথে দেখা হয়ে গেছে বিয়েতে এক উসিলায়। যেটা কিনা মানে সম্ভব হতো না যদি বিয়েতে না যেতাম। তো ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।